রাজধানীর নিম্নবিত্ত ও স্বল্প আয়ের মানুষের ঈদ শপিং কেন্দ্র গুলিস্তান মোড়ে এখনো জমে ওঠেনি কেনাকাটা। বিক্রেতারা বলছেন অন্যান্য বছরের তুলনায় এবছর কেনাকাটা কম, তবে সময়ের সাথে সাথে বিক্রি বাড়বে বলে আশা করছেন তারা। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ঈদ কেনাকাটায় এই মানুষগুলোর ভরসার জায়গা ফুটপাতের দোকানগুলো। আয় ও ব্যয়ে টানপোড়েনে থাকা মানুষগুলো বলছেন ব্যয় বেড়েছে দ্বিগুণ, কিন্তু সে তুলনায় আয় বাড়েনি। এজন্য ঈদের কেনাকাটায় ফুটপাতই ভরসা। মধ্যবিত্ত মানুষদের জন্য এই জায়গাটাই উত্তম, কারণ এখানে আমরা অনেক জিনিস কম দামে, যেখানে সবই আছে, এখানে জুতা, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট সবকিছু, মানে ঘুরে ঘুরে কেনাকাটা করা যায়। নিয়ে কিনবো, ব্যানের অবস্থা তো তেমন বেশি ভালো না, কিন্তু এখন সামনে বোঝা যে কিরকম হয় তখন কিনতে পারবো, আর যে আল্লাহ রাখে আর কি। মার্কেটে কিন্তু রেট বেশি নেই, এখানে রেট কমে পাওয়া যায়, কেনাকাটা করা যায়। তবে রাজধানীর অন্যতম ফুটপাতের বিপণী কেন্দ্র গুলিস্তান মোড় ঘুরে দেখা যায় ভিন্ন চিত্র। এখনো জমে ওঠেনি এখানকার ঈদ কেনাকাটা। বেচা বিক্রি নিয়ে হতাশায় বিক্রেতারা। আমরা মাল বিক্রি 120-150 পিস প্রতিদিন কন্টিনিউ, এখন 50টা 60টা, আমাদের এই অবস্থা। আর আশেপাশে তার করুণ অবস্থা। ঈদের কেনাকাটা মানুষের এখনো শুরু করা নাই, ব্যবসার পরিস্থিতি একটু আগের চেয়ে অনেক খারাপ আছে। এখনো ফুটপাতে বেচা কিনি লাগেনি, লাগবে কয়েকদিন পরে, আশাবাদী আছি আমরা। মানে আমাদের অনেক যা অবস্থা, আগে হচ্ছে ভালো বেচতাম, ইদানিং অনেক কমে গেছে ব্যবসা বাণিজ্য। অন্য বছরের তো এই বছর খুবই খারাপ আমাদের ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে। আমরা মনে করেন টাকা পয়সা উঠাইয়া আইনা ব্যবসা বাণিজ্য দিচ্ছি, আমাদের মনে করেন এখন বেচা কিনি নাই বললেই চলে। আমরা কিভাবে চলবো বলেন? কাস্টমার একদম কম, বেচা কিনি কম আর কি, আর মানুষজন কম। ঈদ যত এগিয়ে আসবে ফুটপাতে বেচা বিক্রি বাড়বে বলে প্রত্যাশা বিক্রেতাদের। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা।